আমি বলি সুরটারে বলতে যে কিছু একটা হারিয়ে দিত দাদা চোখে কি বলবো না বলবো তার না বলবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদ দোয়া ও ভালোবাসা নিয়ে। আর আজকে হচ্ছে শিবমের পরীক্ষা। সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল রান্না বান্না করে রেখে তারপর হচ্ছে 7টার দিকে, আমি 7:30টার দিকে বেরিয়ে যাব। এদিকে হচ্ছে দাদা দিদি মানে মনি শ্বশুর শাশুড়ি আসছে আমার বাসায়। ওনাদের একটু ইমার্জেন্সি হয়েছিল, ওই জন্য আসছে। কি হয়েছে, কেন আসছে সেটা অবশ্যই আগে দেখতে পারবেন, তো দেখতে থাকুন। আমি এদিকে উঠে রান্নাবান্না বললাম যে রান্নাবান্না সব রেডি করে রেখে যায়, ওনারা আবার ডাক্তারের কাছে যাবে। ঘুম থেকে উঠে ওনারা উঠছে, আমি উঠে রান্নাবান্না শুরু করছি। তো দাদা চোখে ব্যথা পাইছে, সেটাও আগে বিস্তারিত দেখতে পাবেন ভিডিওতে। আর আমি যেহেতু বাসায় থাকবো না, এজন্য ভাবলাম সকাল সকাল রান্না করে যাই। এখন সকালবেলা কি রান্না করব, তো একটু সবজি, তারপর হচ্ছে ভর্তা, তারপর হচ্ছে ডিম ভাজি, এগুলা রান্না করি। দুপুরে এসে রান্না করব, সেরকম চিন্তা ভাবনা করেই আমি এখন রান্নাটা করে রাখছি, যে সবজি রান্না করে রেখে যাই। এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর শিবমের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা তো খাবার কিছু একটা, এত সকালে তো বাচ্চারা আসলে খেতে চায় না, যাই হোক কিছু একটা খাবার খাওয়িয়ে নিয়ে যাব। তো এই যে আমার সাথে 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 দিদি কথা বলছিল আমি হাতে হাতে কেটে দিই। তো আমি বলছিলাম না, আমি নিজেই করে নিতে পারবো। তো উনি আমার হাতে হাতে তবু এটা সেটা করছিল। আসলে যারা সবসময় খুব কাজ করে তারা বসে থাকতেই পারে না, দিদিও তেমন সবসময় অনেক কাজ করে, তো ওনার আসলে কাজ ছাড়া ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না শেষ। দেখি বাবা, দেখি। হ্যাঁ, এই যে শিবমের স্কুল ড্রেস কালকে দিছে, 8 দিন পর স্কুল ড্রেস দিল। না, ও দরজা একদম আটকা, ওর এক সেকেন্ডে দিকে বাইরে নেই স্কুল। আর না ওদিকে দিয়ে রাখি, তো বেরোবো। ও এনে না বইলে বেত না, কোন সময় চলে যায় না। ও আর বুদ্ধি আছে এমনি। দেখি বাবা, তা কমে দেখি। আর বেরোইতে দেই না, কারণ হচ্ছে গিয়ে ওই কোন জানা কখন কুকি করে দেবো, ওগুলো আমার নিচে খেলে যাইতে চাই না বাইরে। মা তো রেডি হয়ে যাও কে? পাগল হইছো না তুমি? শিবমের আজকে প্রথম পরীক্ষা। বাবা সুন্দর করে কথা বলো। হ্যাঁ বলো 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 সবাই আমাকে আশীর্বাদ করেন, আজকে আমার পরীক্ষা। বলো বাবা, বলো সুন্দর করে। হ্যাঁ সুন্দর করে বলো। বাবা আজকে তোমার কি পরীক্ষা বলো তো? আচ্ছা আচ্ছা সুন্দর। যাও যাও যাও, ম্যাডামে গেল গা, আস্তে আস্তে যাবো শিল্পী, সময় আছে। আমি বলি সুরটারে বলতে যে কিছু একটা হারিয়ে দিত দাদা চোখে কি বলবো না বলবো তার না বলবো। এসে দিয়ে দেখ, ওটা চোখে দেন। ওটা হলো চোখে না দিলে না, ময়লা গেলে সমস্যা। আজকের দিন আমি কইছিলাম আজকে দুপুরে থেকে বিকেলে যায়নি। দাওয়াত খাইব, এই রক্ষা করাটাই তো কথা।
আচ্ছা যাও যাও যাও। ওই যে গাছগুলো দেখা যাইতেছে ওটা হচ্ছে শিবমের স্কুল, আর এখানে হচ্ছে আমার বাসা। শিবম, আজকে আমার পরীক্ষা। পরীক্ষা কেমন হয়েছে তোমার? পরীক্ষা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। তো দেখেন কেইলা হয়ে কি অবস্থা হয়েছে? মেঘ মেঘ করেছে বলতে হবে। দেখলেন তো বন্ধুরা? দেখলে তো বন্ধুরা, গুড, সুন্দর করে কথা বলা শিখতেছে শিবম একটু। ওইদিকে যাও না কিন্তু, এদিকে থাকো। তো এই যে আজকে শিবমের প্রথম পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা। তো ভালোই, মাত্র কয়েকদিনের পড়ালেখা করে আর পরীক্ষা। আসলে বাড়িতে তো তেমন পড়ালেখা ওইভাবে করানো হয় না, এখানে সেই রেগুলার স্কুল করতেছে, ক্লাস করতেছে। তো স্যার ম্যাডামকে জিজ্ঞেস করলো, যে বললো যে যদি অ্যাটেন্ড করাইতে চান করাইতে পারেন। পরে ভাবলাম যে এত অল্প পড়ালেখা করে পাস তো আর তেমন একটা করতে পারবে না, তারপরে অভিজ্ঞতা হবে, এর জন্য দিলাম পরীক্ষা, যে থাক, দিতে থাকুক। আর এই যে দেখলেন যে দাদা দিদিরা আসছিল হঠাৎ করেই, আসলে হুট করে আসা। কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যার পর একটু পর দেখি মনি হুট করে ফোন দিচ্ছে যে মা একটা এমার্জেন্সি হয়ে গেছে। পরে বললাম যে কী হয়েছে? পরে বললো যে আমার শ্বশুর ব্যথা পাইছে, এরকম টাঙ্গাইল ডাক্তার পেতেছে না, তাহলে মির্জাপুর একটু পাঠাই দিই। বললাম ঠিক আছে পাঠাই দিই। তারপরে তো যে হুট করে আসছিল, এসে পরে রাত্রে গেছিলো ডাক্তারের ওখানে, কিন্তু ডাক্তার মানে ভালো ডাক্তার মানে বড় ডাক্তার ছিল না। রাত্রে তো আর থাকে না, ওই ডিউটি ডাক্তার থাকে। তো উনি মানে প্রাথমিক চিকিৎসা দিছে, ড্রপ দিছে, ব্যথার ওষুধ দিছে, যাতে করে মানে ব্যথাটা কমে আর চোখের যন্ত্রণাটা কমে, জন্য ড্রপ দিছে। পরে ওগুলো নিয়ে বাসায় আসছিল। পরে যে সকালে আজকে আমি থাকার জন্য অনেক জোরাজুরি করলাম যে আজকে থাকেন, কালকে যাইন। তা ওই যে ওনাদের আবার গ্রামে কি একটা অনুষ্ঠান আছে বললো, এই জন্য। তারপরেও আমি বললাম যে এখনও তো ডাক্তার দেখানি নাই, দেখে আবার কি না কি বলবো, তাহলে আজকে থাইকেই যান। পরে বলে ডাক্তার এখানে যাই, যদি ডাক্তার এমার্জেন্সি কিছু বলে যে 2-1 দিন দেখাইতে হবে বা ভর্তি থাকতে হবে বা অন্য কোনো কিছু বেশি খারাপ বলে, তাহলে আবার ঘুরে আসবো না। এটা বলে গেছে, পরে আর আসে নাই। তার মানে ডাক্তার মানে ভালো বলছে দেখেই। আর মনিবাবু আসলে বলে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারে কী বলছে, বললো যে না তেমন কোনো ভয় নাই, ভয় আর কি একটু ব্যথা করতেছে, চোখের এখানে লাগছে, একটু কয়েকদিন একটু কষ্ট হবে, ঠিক আছে, কিন্তু বেশি বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। তো এর জন্য চলে গেছে। তো যাওয়ার পর ফোন দিছিল, ভালোভাবে পৌঁছাইছে। আর আমরা ওই তো স্কুল থেকে চলে আসছি পরীক্ষা শেষে, আইসানে ফোন দিলাম, বললো যে ডাক্তার দেখতেছে, তখন বললো। তারপরে এই যে আবার মনিবাবু এসে বসে দিয়েটি। বিকেলবেলা অনেক বৃষ্টি নামছে, এই যে একটু আগে ভালো ছিল, মানে আজকে বৃষ্টি হচ্ছে একটু পরপর, একবার মেঘ করে আবার বৃষ্টি নামে, আবার অন্ধকার হয়, আবার একটু হালকা আলোর মতো দেখা যায়, আবার অন্ধকার হয়, এটাই চলতেছে। আর দাদা ব্যথা পাইছিল কিভাবে? ওই যে বড় দিদি মানে মনির জেঠি শাশুড়ি গাছ থেকে পুরকল পাড়তে লইছিল। গাছের গ্রামে তো জানেন যে গাছ টাছ বুনে, ওই যে যেমন সবজি গাছ, পুরকল, তারপরে যে সিম, লাউ, এই ধরনের গাছ বুনে যে বড় গাছ থাকলে ওগুলোর মধ্যে উঠিয়ে দেয়। তো গাছের মধ্যে উঠিয়ে দিয়েছিল, ওখান থেকে পুরকল পাড়তে আসে না, পরে ফুটা একটা ভেঙে ওই গাছের মধ্যেই ঝুলেছিল। পরে ওটা পাড়ার জন্য চেষ্টা করতে গিয়ে, অন্য একটা লাঠি দিয়ে পাড়ার জন্য চেষ্টা করতে গিয়ে জুড়ে বাড়ি মারছে, পরে চোখের মধ্যে পড়ছে। চোখের মধ্যে পড়া এখানে একটু কেটে গেছে, তারপর চোখের পিতলের এই যে এখানে একটু লাগছে, আর এইখানে একটু আশ্রে গেছে। কিন্তু চোখ তো লাগার পরে একদম ফুলে গেছে, ফুলে মানে যন্ত্রণা শুরু হয়েছে। পরে ওনারা ভয় পেয়ে গেছে যে মানে চোখ জিনিস নিয়ে কিন্তু আসলে ভয়, অল্প সেন্সিটিভ জিনিস, অল্পতেই মানে ক্ষতি হওয়ার এই থাকে বেশি, চান্স থাকে বেশি। তো টাঙ্গাইলে কি ফোন দিছিল, তেমন ভালো ডাক্তার ছিল না। পরে এখানে আবার ওই যে শ্রাবণীর জামাই আছে মানে ইমন, ও তো ক্লিনিকেই জব করে, ও বলছে যে বাবা আপনি শুধু এখানে এসে পড়েন। আর পরে মনিও বলছে বাবা আপনি যান, ওখানেই যান, মা বাবা আছে যেহেতু। পরে ওই যে আসছিল, পরে মনিবাবু গেছিলো রাত্রে, দেখে টেকে নিয়ে আসছে, তখন একদম চোখ খুলে গেছে। আসলে এই অবস্থায় আসলে তো তখন ভিডিও করাটা আসলে খুবই একটা বাজে দেখায়, মানে এখন যদিও মনে হইতেছে যে ভিডিওগুলো আপনারা দেখতে পারতেন, কিন্তু ভিডিও করাটা খারাপ দেখায়, কারণ উনি ব্যথা পেয়ে আইসে, ওই অবস্থায় কি আর ভিডিও করা যায়? তো আসার পর আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 12টার মতো বেজে গেছিলো।
হ্যাঁ 12টার মতো বাজছে। খাওয়া দাওয়া করে উনি চোখে ড্রপ দেওয়ার পর বলতেছে অনেক জ্বালাপোলা করতেছে। তখন আমার একটু ভয় ভয় লাগলো, চোখ জিনিস তো ব্যথা পেয়েছে, আবার জ্বালাপোড়াও করতেছে, তাই একটু ভয় ভয় লাগছিল। কিন্তু তারপরে আমি শুধু বললাম যে না কিছু হবে না, মানে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, মানে ওনাদের মনের দিক থেকে আর কি ফ্রেশ রাখার চেষ্টা করলাম যে কিছুই হবে না, ঠিক হয়ে যাবো। বেশি তেমন বেশি হইলে তখন আরও বেশি ব্যথা করতো বা মাথা ব্যথা করতো, নানান কিছু বইলে আর কি বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যে সকালবেলা দেখলেন রান্না বান্না করে রেখে আমি চলে গেছিলাম শিবমকে নিয়ে। আর খুব করে বলে গেছিলাম থাকার জন্য। দিদির মনে হইলো ওনাদের ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বাড়িতে কি একটা কাজ আছে, কাজ বলতে কি মানে অনুষ্ঠান, ওনাদের এক আত্মীয়র বাড়িতে মুখে ভাতের অনুষ্ঠান কাঙ্গালি সাউ, তো ওটা অ্যাটেন্ড করতেই হইতো। আমি বললাম যে সুরদাকে দিয়ে একটা গিফট পাঠিয়ে দিলে হইতো কিনা, তা বললো যে না যাইতে হবে, দেখা করতে হবে, তার ওখানে থাকাটা দরকার, জরুরি আর কি। তবুও থাকতো যদি চোখে তেমন কোনো মানে বড় ধরনের কোনো ভয় থাকতো, তো ভগবান রক্ষা করছে, বাঁচে গেছে, অল্পর উপর দিয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করবেন দাদার জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর অবশ্যই আমার শিবমের জন্য আশীর্বাদ করবেন। ও খুব মানে ছোট, তারপরে ওর জন্য আশীর্বাদ চাওয়া মানে এটাই, কারণ শুরুর থেকেই যে ভালো করে সে সবসময় ভালো করে। কয়েকদিনই পড়ছে, এর মধ্যে পরীক্ষা শুরু, তারপরেও লিখতে পারছে, যে এটা আমি ধন্য। আমার তো খুব ভালো লাগে, মানে বাচ্চা কাচ্চারা ভালো কিছু করলে মা বাবার এটা আসলে খুব গর্বের বিষয়, মানে খুব খুশি হয় সব বাপ মাই এটা যে সন্তান ভালো কিছু করতেছে। চেষ্টা করতেছি ভালো কিছু করানোর বা ভালো কিছু যেন করতে পারে, সেই ওকে আর কি সহযোগিতা করে। সব বাপ মাই তাই করে, যে সন্তানদের সহযোগিতা করে, যে সে যেন ভালো কিছু করতে পারে, ভবিষ্যতে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। তো এখন থেকেই চিন্তা ভাবনা শিবমকে নিয়ে আমার। তো ভগবান জানি না কত দূর এগোতে দেবে, আর পারবো কি না, আসলে তো ভাগ্যও থাকতে হয়, আমার ভাগ্যটাও কেমন সেটাও আমি জানি না। তো দেখা যাক, ওর জন্য আশীর্বাদ করবেন। পরীক্ষা ভালো হয়েছে, আর আগামী পরীক্ষা হচ্ছে অঙ্ক পরীক্ষা, তার চলতেছে মোটামুটি ভালোই। দেখা যাক এই কয়দিন পরে আর কতটুকু, মানে একদম তো বছরের মধ্যেখানে যারা শুরু থেকে খুব ভালো করে পড়তেছে, যেমন এই শিবম তো 1 মাস ধরে খুব ভালো করে পড়তেছে, এরকম যদি শুরু থেকেই ও ভালো করে পড়তো তাহলে ও আরেকটু ভালো করতে পারতো। তো যতটুকুই করে দেখাবো আপনাদের রেজাল্ট কেমন হয়। আর আগে আমি চেষ্টা করব যে কোনো ভগবান যেন কোনো বিপদ আপদ না আনে, আর একদিনও মিস দিব না। স্কুল প্রাইভেট যাই বলেন, গ্যাপ দেওয়ার কোনো ইচ্ছা নাই, সবসময় রেগুলার ওকে এটা নিয়মিত করবো। আমি বাড়িতে থাকতে ভয় পাইছিলাম যে যেখানে যেমন স্কুলে যাওয়া হচ্ছে না, তেমন একটা পড়ালেখা তেমন একটা হচ্ছে না, ওখানে গিয়ে কি আদৌ কেউ স্কুলে যাইতে চাইবে, প্রাইভেট পড়তে চাইবে? তো না, ওর খুবই গো আছে, প্রাইভেটেও যায় সময় মতো, তারপর আবার স্কুলেও খুব সুন্দর মতন সময় মতো যায়, ওর মানে খুবই গো আছে। এটা দেখে ভালো লাগে আর কি, শান্তি লাগে। ভয় পাইছিলাম যা, ওই ভয়টা আর কি এখন আর থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম। আর আমার ভিডিও যাদের ভালো লাগে প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার এই যে 10-15-20 মিনিট যাই ভিডিও করি, এর মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, যদি ভুল হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন, এখানে ঠিক করো ওখানে ঠিক করো। আমার কোনো অসুবিধা নেই, আমি শিখে নেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যম থেকে। আর আগামীকাল দেখা হবে আর একটা ভিডিও নিয়ে, নতুন কোনো। যতক্ষণ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা।